দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে চলছে ভোট গ্রহণের এই কার্যক্রম এবং সেটির ক্ষেত্রে ফজিলাতুন্নেসা হলে মূলত ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং সেখানে সাময়িকভাবে ভোট গ্রহণ আপাতত বন্ধ রয়েছে এবং সেটির সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন রাসেল আহমেদ, আমাদের সহকর্মী। তার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই। রাসেল, ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে আমরা শুনেছিলাম, সেটির এখন কি অবস্থা? এছাড়া বাইরের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং কি কারণে মূলত এই যে ভোট গ্রহণ বন্ধ সেটি একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, অন্যান্য হলগুলোতে আসলে এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক থাকলেও বেশ খানিকটা সময় ধরে এই ফজিলাতুন্নেসা মুজিব হলের পরিবেশটি বেশ বিঘ্ন রয়েছে, ভোট বন্ধ রয়েছে এবং পাশাপাশি সামনে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার চারপাশে যে হট্টগোল, এটি ভোট কেন্দ্রের একেবারে সামনে। কারণ এখানকার ভোট বন্ধের কথা শুনে বিভিন্ন প্রার্থী এবং শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। নারী এবং পুরুষ শিক্ষার্থী অনেকে এসেছেন এবং তার মধ্যে যারা প্রার্থী রয়েছেন তাদের অনেক সমর্থকরাও আছেন। ভোট এখনও বন্ধ রয়েছে, ভেতরে আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনকি যারা নারী সংবাদকর্মী ছিলেন কেউ বের করে দেওয়া হয়েছে। ফলে বাইরে থেকে শিক্ষার্থীরা এটিও অভিযোগ করেছেন, যেমন আমি কয়েকজন কথা বলছিলাম, কয়েকজন শিক্ষার্থী বলছিলেন যে যখন ছাত্রদলের নেতারা ভেতরে প্রবেশের পরে ভোট বন্ধ করে দেওয়া এবং যে কারণে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা যে ভেতরে ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে সেটিও তারা বুঝতে করে দেওয়া। সেটি নিয়ে আমরা প্রক্টরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি কথা বলতে এখন পর্যন্ত রাজি হননি। সব মিলে এখন পর্যন্ত ভোট নিয়ে এই কেন্দ্রে যে উৎকণ্ঠা সেটি আসলে কাটেনি, কারণ ভোট কখন চালু হবে সেটি নিয়েও কিছু বলা হয়নি। এছাড়া ভোট গণনা সহ বেশ কিছু বিষয় নিয়ে আপনি জানেন যে আমার অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এক ধরনের কেন্দ্রের সাথে প্রক্টর বা হলের প্রবন্ধের সাথে এক ধরনের সমন্বয়হীনতার একটি চিত্র আসলে সকাল থেকে রয়েছে। যদিও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসুক অবস্থা রয়েছে, শিক্ষার্থীরা নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটি হলে কেন্দ্র করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের দূর দূরান্তে কেন্দ্র করা হয়েছে, ফলে শিক্ষার্থীদের দূর দূরান্তে যেতে হচ্ছে না, যেখানে যেই হলে থাকছেন সেই হলেই তার একটি কেন্দ্রে গিয়ে এসে ভোট দেবেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে সেই উৎসুক অবস্থাটি রয়েছে, কিন্তু বেশ কিছু সমন্বয়হীনতার কারণে কারো কারোর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং পাল্টাপাল্টি দলগুলোর কিছুটা অভিযোগের কারণে হয়তো কারো কারোর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সব মিলে যদি এই কেন্দ্রের কথা বলি, এই কেন্দ্রের অবস্থা এখন পর্যন্ত যেটি ছিল আসলে গেল 1-1.5 ঘন্টা ধরে, সেই অবস্থাটি এখনও রয়েছে, অর্থাৎ ভোট বন্ধ রয়েছে। রেজা, ভোট বন্ধ রয়েছে সেই খবরে আপনার কাছ থেকে পাচ্ছিলাম। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।